বলে মাধুর্য প্রেম যদি শ্রেষ্ঠ হয় তাহলে তুমি কেন রাজসিংহাসনে বসে আছো? আমি যখন মাধুর্য প্রেম পাবো তারপরে তো আমি গরু হবো, আমি ধন পাবো তারপরে তো ধনী হবো। কেবল ব্যবসা আরম্ভ করেছি, তাও তো শীতকালে গরমকালের প্যান্ট বিক্রি হচ্ছে না। হরিবল ও গরু গরু দিয়া রে, আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে হারে বিরহ কাকে বলে? কোনো কিছুতে বিশেষভাবে অবস্থান করাকে বিরহ বলে। বিপূর্বক আপূর্বক রহস্য, এই বিরহ দুই প্রকার, একটা সকাম বিরহ, একটা নিষ্কাম বিরহ। আমাদের প্রিয়জন হারা হলে আমরা ভাসি চোখের জলে, সেটা একটা বিরহ। কোন একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে ভালোবাসে, কিন্তু যুবকটা ভালো ছিল না, সে মেয়েটার সঙ্গে অভিনয় করেছিল। মেয়েটা সত্যি তাকে ভালোবেসেছিল, তার জীবন সাথী করে পাবে বলে সে যা বলেছিল তাই শুনেছিল, কিন্তু ছেলেটা তাকে ফেলে চলে গেল। তার মধ্যে একটা বিরহের সৃষ্টি হল, না পাওয়ার বেদনা। এটা হচ্ছে সকাম বিরহ। আর নিষ্কাম বিরহ হচ্ছে আমরা সবাই একদিন সেই ঈশ্বরের আনন্দময় জগতে ছিলাম, সেখান থেকে আমরা এই মায়াময় জগতে মায়ার খেলাতে ছুটে এলাম। আমি যে দেশে ছিলাম, যে দেশে ছিলাম, সেই আনন্দময় জগতে যাবার জন্য যে বিরহ, এটা নিষ্কাম বিরহ। এখনো তো কৃষ্ণের মধ্যে সেই বিরহ জাগেনি। হরি বলো। রামে এই যে বিরহ, না পাওয়ার বেদনা, না পাওয়ার বিরহ, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন আসরে আসরে মানুষ দুটোটা চোখের জল ফেললে যেন আমরা শান্তি পাই। কেন? সেই বিরহ কার বিরহ? কৃষ্ণ বিরহ। নারদ রাধা রানী সদা কৃষ্ণ বিরহে, অহরহ বিরহ অনলে দগ্ধীভূত। তাই তার নয়নে বাড়ি ধারা, তাই তার ধুলাই গড়াগড়ি করা। সাধনার তিনটি স্তর আছে, জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। একটু লক্ষ্য করে শুনুন।
যারা জ্ঞানের সাধনা করে তারা একটু রূঢ় প্রকৃতির হয়, নিষ্ঠুর হয়। নিরাকার মায়াবাদী সন্ন্যাসী যারা আমাদের সনাতন ধর্মে, তারা কিন্তু কোনো অবতারবাদ মানে না। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ইসলাম ধর্মে যেমন, খ্রিস্টান ধর্মে যেমন সাকারবাদ মানে না। একবার শুনেছিলেন না, বেশ কয়েক বছর আগে, সে অনেক বছর আগের কথা বলছি, মনে আছে কিনা আপনাদের জানি না, ওই সন্ন্যাসীদের মধ্যে কুম্ভ মেলায় কে আগে স্নান করবে এই নিয়ে বিরাট একটা গন্ডগোল হয়েছে। মনে পড়ে ত্রিশূল নিয়ে মারামারি হয়েছিল, 13 জন মার্ডার হয়ে গেছিল, সেনা নামাতে হয়েছিল। নিরাকারবাদীরা চিরকাল নিষ্ঠুর হয়, রূঢ় হয়, আর ভাববাদীরা হরে কৃষ্ণ নমনীয় হয়। তৃণাদপি সুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানেন মানদান কীর্তনীয়া সদা। সনাতন ধর্ম শ্রেষ্ঠ এই জন্য এখানে প্রেম ভক্তির সাধনাটা আছে। এরা মাটির কৃষ্ণ থেকে কথা বলায়, মাটির কালী জ্যান্ত হয়ে এদের বেড়া বেঁধে দেয়। আলী সাহেব রামপ্রসাদ মাটির মৃতময়ী থেকে চিঠিময়ী হয়ে ভক্তের হাতে সেবা করে। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী ঠাকুর বাবা 80 মণ ওজনের গোপাল মূর্তি সাক্ষী দিতে চলে এলো উড়িষ্যায়। এখনো সাক্ষী গোপাল স্টেশন আছে, পুরীর আগের স্টেশনের নাম সাক্ষী গোপাল। 80 মণ ওজন ভক্তির দ্বারায় গোপাল এসেছিল বৃন্দাবন থেকে সাক্ষী দিতে। সেই ভক্ত ব্রাহ্মণকে বলেছিল, শোনো ভক্ত, আমি তোমার পেছনে পেছনে যাবো, তুমি আমার নুপুর ধ্বনি শুনতে পাবে, খবরদার আমার পেছনে, তুমি যেন পেছন দিকে তাকাবে না। কিন্তু যখন বালির চড়া দিয়ে চলতেছিল, নুপুরের মধ্যে বালি ঢুকে গিয়ে বন্ধ হয়ে গেল নুপুরের ধ্বনি। ছোট মিত্র মনে মনে ভাবলো, তাহলে কি আমার গোপাল পেছন থেকে চলে গেল? এই বলে পেছন ফিরে যেই তাকালো, হাসি দিয়ে তখন সেই 80 মণ ওজনের মূর্তি হয়ে সেখানেই থাকলো। ওইটার নাম হলো সাক্ষী গোপাল। যারা এটা মানে না তারা মূর্তি ভাঙে, মূর্তি এবার কথা বলে না। কিন্তু বন্ধু, তুমি তো ভক্তির সাধনা জানো না। জ্ঞান, যোগ, ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। এই ভক্তি সাধনার কেন্দ্রস্থল, পাওয়ার হাউস কোথায়? বৃন্দাবন। শ্রীমতী রাধারানী তার হৃদয় ভাণ্ডারে সেই ভক্তির সেই ভক্তি নিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে শ্রী চৈতন্য হবে বলে আজ এই যজ্ঞ। রাধার ভাব যতক্ষণ কৃষ্ণ না পাচ্ছে ততক্ষণ তো কৃষ্ণ সিংহাসন ত্যাগ করছে। ও, আমি গান গাইছি, আমি কি ওখানে গিয়ে বসবো? আমার মাইক ফলো করতে হচ্ছে, আমার সঙ্গের দিকে লক্ষ্য হচ্ছে, আমার বিষয়বস্তু ঠিক রাখতে হচ্ছে। কিন্তু আমি ওখানে বসবো যখন আমি শ্রোতা হব। জয় রাধে। কৃষ্ণ সিংহাসন ত্যাগ করবে কখন? রাধা ভাবে বিভাবিত হবে যখন। বুঝেছ? আমার হচ্ছে পয়েন্টে পয়েন্টে জয়েন্ট দেওয়া জবাব একদম।
একজন পদ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একজন জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? বলে আমার নাম রায়চরণ টিন। বলে টিন টাইটেল তো শুনি নাই কোনোদিন। বর্তমানে সব অনেক টাইটেল চলছে, অনেক নূতন নূতন নাম মানুষ রাখছে, জানো না? রিঙ্কু, টিঙ্কু, আজকাল পিসিমা বলে না, আন্টি বলে, জানো না? আন্টি তো না, আন্টি। আচ্ছা, আমি ভালো বুঝি না, আমি তো শুনি আন্টি। বাবাকে পাপ্পা বলে, মাকে মাম্মি বলে, জানো না? এই জন্য আমিও একটু টাইটেলটা পাল্টে দিয়ে টিন টাইটেল দিয়ে দিয়েছি, রায়চরণ টিন। ওই ভদ্রলোক চিন্তা করছে, টিন দিয়ে আমার কাছ থেকে চলে যাবে, আমি একটু টাইটেল পাল্টাই দেবো। ভাই আমার নামটা জিজ্ঞেস করো না, তো তোমার নাম কি? বলে আমার নাম চণ্ডীচরণ স্কুল দিছি, তোমার টিন আটকাইয়ে এবার খুলে দেখো বাড়ি গিয়ে। তোমার নাম রায়চরণ টিন আর আমার নাম চণ্ডীচরণ স্কুল। না না, তুমি টিন দেবা, আমি স্কুল দিয়ে আটকাবো। কৃষ্ণ ভক্ত যতদিন আছে ভারতবর্ষে ততদিন কৃষ্ণ মন্দির থাকবে। রাম ভক্ত যতদিন আছে ভারতে ততদিন রাম মন্দির থাকবে ছোট। কালী ভক্ত যতদিন আছে ততদিন কালী মন্দির থাকবে। যেদিন একটাও কৃষ্ণ ভক্ত থাকবে না, রাম ভক্ত থাকবে না, কালী ভক্ত থাকবে না, সেদিন একটাও কৃষ্ণ মন্দিরও থাকবে না, রাম মন্দিরও থাকবে না, কালী মন্দিরও থাকবে না। ওগুলো সব পায়খানা হয়ে যাবে। তাই না? বড় বড় মসজিদ যদি বলেন আপনি কি সাম্প্রদায়িকতার কথা বুঝেন না, মথুরায় গিয়ে দেখেন কৃষ্ণের লীলাভূমি, যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, শ্রীকৃষ্ণ যে কারাগারে, সেই কারাগারের অর্ধেক দখল করে মসজিদ তৈরি করে বসে। আমি তো গিয়ে গিয়ে অবাক হয়ে গেলাম, এটা কি হচ্ছে? আমি নিজে দেখে এসেছি এটাও হয়। কাশী বিশ্বনাথ গিয়ে দেখেন, সেখানে খালি ভক্ত না থাকলে ভগবানের মর্যাদা থাকে না। এই জায়গা দাঁড়িয়ে ভগবান বলছে, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। কোন ভক্ত বড়? যার ভক্তির দ্বারা নিরাকার ঈশ্বর সাকারে হৃদয় হয়। মাটির মূর্তি কথা কয়, হাটে চলে নাচে গায়ে, ভক্তের ভক্তি দ্বারা। কেমন ভক্তি? আমার জীবনে মরণে
নিরাকার। আপনার বাবা আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন নাম লেখার আগে আমরা শ্রী বসাতাম। যখন বাবা দেহত্যাগ করলেন তখন কে শ্রী বসাই? ঈশ্বর রাজবল্লভ সরকার, তাই তো? সাকার থেকে নিরাকারে চলে গেল। ঈশ্বর নিরাকার, কিন্তু সে আবার সাকার। সাকার হয় কিসের দ্বারায়? ভক্তের ভক্তির দ্বারা। যেমন জল তিন ভাবে থাকতে পারে। জলের তিনটি অবস্থা, একটা গ্যাসিস, একটা লিকুইড আর একটা সলিড। এটাকে বাংলা করলে কি দাঁড়ায়? গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, সলিড মানে কঠিন। আপনি বাজার থেকে একখণ্ড বরফ আনবেন, ওটা জলের কঠিন অবস্থা। বরফ দিয়ে আঘাত করলে আপনি মরেও যেতে পারেন। বরফের আঘাতে টাইটানিক জাহাজ ভেঙে গেছে, ছিদ্র হয়ে। টাইটানিক মারা গেল বরফে। কিন্তু ওই বরফ যদি আপনি রোদ্রে তাপের মধ্যে রেখে দেন একটা থালায় করে, আস্তে আস্তে গলে যাবে, তরল হয়ে যাবে। সেই তরল জল যদি হাঁড়ির মধ্যে দিয়ে উনুনের উপর নিয়ে আপনি জাল দিতে থাকেন, বাষ্প হয়ে বাতাসে মিশে যাবে। তাহলে বাষ্পটাও জল, তরলটাও জল, কঠিনটাও জল। যখন বাষ্প হয়ে গেল তখন কি আপনার পিপাসা মিটবে? মিটবে? জল পিপাসা লাগছে, বাতাসের মধ্যে জল আছে, আ করে খান, আরো গলা শুকায় তাড়াতাড়ি মরে। নিরাকারের সাধনা যেমন, জল পিপাসায় হা করে বাষ্প খাওয়াও তেমন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ভক্তি ঠান্ডা যখন পাবে, ঠান্ডার উপর নির্ভর করবে। বাইরে গিয়ে দেখেন দুর্বাঘাসের উপরে শিশির পড়ে গেছে, ওই জল কোথা থেকে এলো? দুর্বাঘাসে তৈরি হলো না, ওই জল বাতাসে ছিল। ঠান্ডা পেয়ে ওই জল শিশির হলো। আবার রৌদ্রের উত্তাপ যখন পড়ে ওটা নষ্ট হয়ে গেল। হিমালয়ে গিয়ে দেখেন এখন ওই শিশির নাই, বরফের চাদর পড়িয়াছে রে ভাই। ঠিক ওই রকম সনাতন ধর্মের ভক্তির সাধনা। যেমন যে দেশে কোনোদিনই ঠান্ডা পড়ে না, তাপমাত্রা জিরোতে নেমে আসে না, সে দেশে কোনোদিন বরফ পড়ে না। যে ধর্মের মধ্যে কোনোদিন ভক্তির সাধনা নাই, সে ধর্মে কোনোদিন ভগবানের দর্শনও নাই। তারা শুধু নিরাকার বলবে। এই ভক্তি মূল কেন্দ্র হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী। সেই ভক্তি পাবার পরে শ্রীকৃষ্ণ আর যজ্ঞ করে। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? ইচ্ছাইতে ভালো করে আমি বলতে পারবো না, আমি একদম পাতায় পাতায় বলে যাচ্ছি। আমি এখনো কেন বসে আছি বোঝো না? ওই ভাব ভক্তি তো আমার মধ্যে এখনো আসে না। আমি যখন ফুলের সঙ্গে ওজনের সমান পাবো, তার চরণে অর্ঘ্য দেব, তার কাছে তার প্রেম ভক্তি ভিক্ষা করবো, তার ভাব নেব, তার কান্তি নেব, তার বিলাস নেব। ও আনন্দময় এক
গেছে আখির বাড়ি ভরি সেটা পাতার ছবি ওই সন্তকে চলেছেন বিরোহী পরাণ আমার ও রে ও বিরোহী পরাণ আমার খুঁজিছে সাথী আমি বাসনার তালিকা ভরে মালিকা যাচ্ছে পাগল বিজয় আছে আসনা পতি বিজয় আছে আসনা পাতি বাসর দিয়া ছিয়া রে কোন দেশে দেখবেন আপনারা শাস্ত্র বইয়ে আছে নিদর্শন কতগুলো স্তর আছে আমি করে যাই বর্ণন শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর পঞ্চরস এর মধ্যে মধুর রস শ্রেষ্ঠ সরস এই মধুর রসের আধারিণী হচ্ছেন রাধারানী এই জন্য বৃন্দাবনকে বলে মধুর বৃন্দাবন আর কোন লীলাভূমির সঙ্গে মধুর শব্দ জড়ানো নাই আছে দেখাতে পারে ওটা মা যশোদার জন্য হয় নাই নন্দের জন্য হয় নাই সখাদের জন্য হয় না একমাত্র রাধারানীর মধুর ভাবের জন্য গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুরে কে বলছে নারদ পরিষ্কার কথা বলি আজকে রাধারানী হবে সর্বশ্রেষ্ঠ এবং যজ্ঞের শ্রেষ্ঠা আমি নিজেকে জগৎ হোক হরি হরি সেই ভক্তির প্লাবনে ভাসিবে ওই জীবগণে মধুর কৃষ্ণ নাম করিবে সার প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই জয়রলে অনায়াসে হবে ভব যাগ যজ্ঞ তপস্যাদি এর আগের 3 যুগে কলি যুগে একমাত্র হরিনাম পরিত্রাণের পথ হয় আত্মসমর্পিত হলে সকল কিছু ভুলে প্রাণ গোবিন্দ নেবে তার
এপারে পাহাড়ের নৌকায় এই নদীর গোপীগণ রাধা রানীর শিক্ষায় সেই শিক্ষা পেল তারা তন্ত্র মন্ত্র ভুলে দিয়ে কৃষ্ণে আত্মসমর্পিত হল। সেই ভাব আমি নিজে করিব গ্রহণ, মনে রেখো তুমিও ঘুম পারি তবে একা যাব না, মনে করি ভাবনা তোমরাও সঙ্গে যাবে। তুমি ওরা ধার করুণা পেয়ে শিবার ভক্ত হবে। শিব সঙ্গে পঞ্চতত্ত্ব সঙ্গে করব নাম কীর্তন, প্রেমানন্দে হরি হরি বলো। বাবা আমি তোমার কাছে বলতে কিছু বাকি রাখলাম না, তুমিও বাবা। স্বয়ং ভোলানাথ বলি সবার সাক্ষাৎ আগে শিবি হয়ে যাবে, আগে অদ্বৈত হয়ে যাবে। তার চোখের জলে আমার ভগতে প্রকাশ করতে হবে। আমার যাবার রাস্তা তৈরি করিবে ভোলা পঞ্চানন, গৌর হয়ে অবতীর্ণ হইব তখন। সেই ভগতি পেতে প্রভাস পেতে যজ্ঞের আয়োজন। তুমি বলেছ বৃন্দাবনের যজ্ঞ আমি করি নাই কি কারণ? ভক্তি কেন প্রভাস যজ্ঞে আসি? তোমার এই প্রশ্নটা শুনে আমি হলাম বড় খুশি। প্রত্যেকটা কাজের একটা চেন থাকে, চেন মাফিক কাজ হয়। এই প্রবাসের কুলে ঘর বেঁধে বাস করত মুনি সন্দীপন, তার কথা তোমার কাছে আমি করিব বর্ণন। তার 9 বছরের ছেলে ছিল, প্রবাসের জলে স্নানে যায়। ছেলে তারে কুমিরে টেনে নিয়ে ধরে খায়। মুনি গিয়ে প্রভু ভরে পেয়ে মনে চাপ, তখন প্রভাস নদীর উপরে দিল অগ্নি মাখায় অভিশাপ। আমার ছেলে গরু জলে পড়ে ধরে খায়, বিপজ্জিত হয়ে থাকবে জগতে। কহিলাম তোর জলে কেউ স্নান করবে না, বিদিত হইতে। তখন প্রভাস মূর্তিবন্ত হয়ে বলল, মুনি আমার দোষ কি? আমার এই জলের ভিতরে অনেকে বাস করে, ভালো মন্দ আছে। তোমার ছেলে স্নান করতে আসার জন্য তুমি রেখে গেছে, তাতে আমার কি মানুষ? কেন করো আফসোস? কেন অভিশাপ করে দিলে? তবে মুক্তি পাবো কি হয়ে একটু তাই যাবে তুমি বলি। কারণ ব্রহ্মজ্ঞানীর বাক্য তো নষ্ট নাহি হয়। আমি কষ্ট পেয়েও নিবেদন করি আজই তোমার পথ। তখন মুনি বলল, তাই তো আমি রাত করে অভিশাপটা নিয়ে ফেলেছি, তবে তুমি সেদিন মুক্ত হবে প্রভাস। তীর্থ হবে তোমার নাম, সেদিন তোমার কিনারে যজ্ঞ করবে কৃষ্ণ ধর্ম। সেদিন প্রভাসের রাধা কৃষ্ণ হইবে প্রভাস তীর্থ বলে জানবে সেই কারণে এখানে এসে করেছি যজ্ঞের আয়োজন। আর কারে গেল নারদ পুরী বল বৃন্দাবন। বৃন্দাবন কয় প্রকার পাবেন? একটা হচ্ছে লীলা বৃন্দাবন, একটা হচ্ছে ভক্তের ভিড়ি বৃন্দাবন, যত্র তুলসী কানন তত্র মধু বৃন্দাবন, যত্র হরিনাম সংকীর্তন তত্র মধু বৃন্দাবন, যত্র ভক্ত সমাগম তত্র মধু বৃন্দাবন। বৃন্দাবনে রাধা রানী আজ দেখো প্রভাসে চলে
এই যে কত সখা কত সখী সবাই দেখা দিল, যেখানে কৃষ্ণ আছে রাধা আছে আছে সখা সখী কত দেব দেবতা মনেই বেশি দিয়েছে দর্শন। আমার বড় দেখি সে স্থান কামনা কি সেও বৃন্দাবন হলো, নামে জগতে এত হয়ে পরিষ্কার জবাব দিয়ে গেলাম আমি সভ্য সবার খাই, শীতের চোখে আঙুল পোড়া হয়, নিবেদন করে প্রণাম জানাই সব ভক্তের হৃদয়। আপনাদের করুণা করলে প্রতি বছর হবে প্রেমানন্দে ভক্ত মিলে আনন্দ দেখাবে, সেই উদ্দেশ্যে আশা আমার হল কিছু নয়, জীবন ভরে কত টাকা হয়েছে আমার টাকার জন্য শুধু কি আর এই কবিগান গাই, এখন একটু ভক্ত সঙ্গ সবার কাছে চাই, আর কয়েকদিন বেঁচে থাকবো জানি না তো হবে, ৬২ বয়স হলো চলে যেতেই হবে, ৪০ দিনের বেশি আয়ু থাকে না রে ভাই, কখন চলে যাবো তাহলে আমার জানা হবে। কৃষ্ণেতে আসে যারা তাদের আশীর্বাদ দেবেন করে, তারা যেন আপনাদের মনের মতো হতে পারে, তবে যাবার সময় কৃষ্ণ নাম হরিনাম যেন না ভুলি, প্রেমানন্দে হয়ে ভরি, এইটুকু আশীর্বাদ আমায় করবে যাবেন নাম, আর কিছু চাই না আমি সর্বসংস্থান, চলেই যখন হবে যেতে তার মনে যেতে বলে একদিন চলে যেতে হবে সকল হলে, এই আনন্দের মধ্যে জীবন কৃষ্ণ হরি কথায় হয়, এইটুকু ভিক্ষা চাই আপনাদের কথায়, শেষের দিনগুলো ভূমি বসে বসে চাই, আর হয়তো বেশি দেরি হয়তো জগতে এই জন্য নিবেদন করি চিন্তা করে থাকতে যেন পারি আমি আনন্দের বাজারে, ভক্তের ভক্তি কিছু আমায় করবে না, আমার মতো হত ভাটা তো বিশ্বস্থান, আপনাদের চরণে যদি একটু জায়গা পাই, সেটাই আমার শেষের সঙ্গ করে গেলাম তাই, আমার কথা ঠাকুরের কাছে করলেন নিবেদন, সত্যি আমি একজন মারা ভ্রমণীয় ভাইবন, গুরুপতি নিষ্ঠা ভক্তি যেন আমার নয়, এই টুকটা আমার ভক্তগণের গায়ে, ভক্তি পেতে ভক্ত স্বয়ং ভগবান, দেখেন না কেমন করেছিল ভগবান, এই যে দেখে বলবে নদী বটে ছিল বিবাদের গলে সেখানে কৃষ্ণ গেল, সেখানে করেছিল ভগবান একমাত্র প্রেমে ভক্তি পাইবার কারণ, জায়গায় সেই যোগ্য আমি দেখতে পাই, সেখানে ভক্তের ভূমি নিতে অভিনয়, এর ভূমিয়ে আমি দেখি আমি পাবো, সেটি নিয়ে কষ্ট হয়েও সংসার চালানো, আমি একদিন চলে যেতে হবে সকল নদন ভরে হরি হরি হরি, সকল কিছু পুরে একদিন হরিয়ে যাবে সাই, এই এক সাথের সাথী এতকে চিনায়, এই জন্য সাথের সাথী এই যে হরি না, এই কিছু কাণ্ডের জন্য শেষে হরি না,